রাশিয়ার তেলের ভাণ্ডারে হুট করেই যেন লেগেছে আলাদিনের চেরাগের ছোঁয়া। চলতি এপ্রিল মাসেই দেশটির তেলের ট্যাক্স থেকে আয় এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। ইনকাম বেড়ে দাঁড়াচ্ছে প্রায় $9 বিলিয়ন বা 700 বিলিয়ন রুবেলে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ শুরুর পর থেকেই অস্থির হয়ে ওঠে আন্তর্জাতিক জ্বালানি বাজার। বিশ্বের 20% তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আগুন লাগে অপরিশোধিত তেলের দামে। এর জেরে গেল মার্চ মাসে রাশিয়ার ইউরালস ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $44 থেকে বেড়ে এক ধাক্কায় উঠে যায় $77। প্রায় 73% মূল্য বৃদ্ধি পুতিনের কোষাগারে জমা করছে টাকার পাহাড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেল কেনার উপর আরোপিত নিষেধাজ্ঞা 30 দিনের জন্য সাময়িকভাবে শিথিল করে যুক্তরাষ্ট্র। 12 মার্চে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সমুদ্রে ভাসমান রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য 11 এপ্রিল পর্যন্ত বিনা বাধায় সরবরাহ করার কথা বলা হয়। মার্কিন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কারণে লাফিয়ে বেড়েছে রুশ তেলের বেচাবিক্রি। অবশ্য বিশ্ব তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় নর্দার্ন সি রুট, কাজাখস্তান পাইপলাইন নেটওয়ার্ক, শ্যাডো ফ্লিট, তুরস্কের বিভিন্ন টার্মিনাল, বাল্টিক ও কৃষ্ণ সাগরে নিজস্ব সমুদ্র বন্দর ব্যবহার করে চীন, ভারত, এশিয়া সহ বিভিন্ন গন্তব্যে তেল পাঠাচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের উত্তাপে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন সেই একই কারণে ফুলে ফেঁপে উঠেছে মস্কোর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি। তেল উত্তোলনের ট্যাক্স বা মিনারেল এক্সট্রাকশন ট্যাক্স থেকে রাশিয়ার আয় গত মার্চ মাসে ছিল $327 বিলিয়ন রুবেল, কিন্তু এপ্রিল মাসে সেটা $700 বিলিয়ন রুবেল বা $9 বিলিয়ন মাত্রা স্পর্শ করতে যাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বাজেটে তেলের যে দাম ধরা হয়েছিল, বর্তমানে বাজার দর তার চেয়ে অনেক বেশি। ক্রেমলিন জানাচ্ছে সংকটের কারণে এখন রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে অসংখ্য অনুরোধ। তেলের বাজার থেকে বিপুল পরিমাণ টাকা আসলেও রুশ অর্থনীতির অভ্যন্তরীণ ক্ষত পুরোপুরি ঢাকা পড়ছে না। বছরের প্রথম 3 মাসেই বিশাল বাজেট ঘাটতির মুখে পড়েছে রাশিয়া, যার পরিমাণ প্রায় 4.58 ট্রিলিয়ন রুবেল। এছাড়াও ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার ওয়েল রিফাইনারিগুলোতে ক্রমাগত চালানো হচ্ছে ড্রোন হামলা। এসব আক্রমণ রুশ তেল উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদে মস্কোর জন্য হয়ে দাঁড়িয়েছে বড় দুশ্চিন্তার কারণ। আকাশচুম্বী হওয়া তেলের দাম রুশ অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে ঠিকই, তবে ইউক্রেন যুদ্ধের ব্যয়, বাজেট ঘাটতি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চ্যালেঞ্জ ভাবিয়ে তুলছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সাময়িক এই উইনফল প্রফিট বা আকস্মিক লাভকে কাজে লাগিয়ে রাশিয়ার সামরিক বাজেট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন পুতিন। তেলের টাকায় দেশে সামাজিক ভাতা এবং সরকারি সুযোগ সুবিধাও সচল রেখেছেন তিনি, যেন অর্থনৈতিক মন্দা কিংবা পশ্চিমা নিষেধাজ্ঞা সাধারণ নাগরিকদের মনে ক্ষোভ তৈরি করতে না পারে। তেল বাণিজ্যের রমরমা অবস্থা বিশ্বজুড়ে রুশ প্রভাব ধরে রাখার পাশাপাশি ঘরোয়া রাজনীতিতে আরও শক্তিশালী করছে পুতিনের অবস্থান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।